হাই, আজকে আমরা করব হচ্ছে একমাত্রিক গতির চ্যাপ্টারে আরও কিছু কোশ্চেন্স প্র্যাকটিস। এটাকে আমরা উচ্চ মাধ্যমিকের, তারপরে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের, জেই মেন্সের, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স তো দেখলাম। আজকে আরও কিছু ইম্পর্টেন্ট যেসব জিনিসগুলো থাকে কোশ্চেন, মানে ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন, সেই সব টাইপগুলো সম্পর্কে আমরা দেখব। ওকে, সো টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক। আজকে প্রথম কোশ্চেন এখানে আসবে স্ক্রিনের সামনে। ওকে, কি বলছে কোশ্চেনটা? এ বার্ড flies toward east at 10 meter per second for 100 meters। মানে একটা পাখি পূর্ব দিকে উড়ে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, বেগে। কত দূর অবধি গেল? 100 মিটার অবধি, ঠিক আছে। দেন ইট টার্নস অ্যারাউন্ড, মানে ইউ টার্ন মারলো। আমি এদিকে যাচ্ছি, তারপর এদিকে চলে আসলাম, তাহলে এটা কি হয়ে যাবে? ইউ টার্ন হয়ে গেল। তো টার্ন অ্যারাউন্ড অ্যান্ড ফ্লাইস অ্যাট 20 মিটার পার সেকেন্ড, মানে ঘুরে গেল। তারপরে কি হলো? 20 মিটার পার সেকেন্ড বেগে কতক্ষণ অবধি গেল? ফর 15 সেকেন্ড, 15 সেকেন্ড অবধি উড়লো। ফাইন্ড, এক নাম্বার বলছে স্পিড বের করতে, 2 নাম্বার ভেলোসিটি। তো স্পিড আর ভেলোসিটি দুটো আলাদা আলাদা জিনিস হয়। ওকে, স্পিড মানে বাংলায় দ্রুতি, ভেলোসিটি মানে হচ্ছে বেগ। স্পিড হচ্ছে এক ধরনের স্কেলার রাশি, ভেলোসিটি মানে হচ্ছে এক ধরনের ভেক্টর রাশি। স্পিড হয় ডিস্টেন্স ট্রাভেল বাই টাইম, ভেলোসিটি হয় ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এবার ডিস্টেন্স ট্রাভেল আর ডিসপ্লেসমেন্টের মধ্যে পার্থক্য থাকে। ডিস্টেন্স ট্রাভেল মানে হচ্ছে টোটাল কতটা গেলাম, আর ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে ইনিশিয়াল আর ফাইনালের মাঝে দূরত্ব, ঠিক আছে। তো আমরা ফার্স্টে স্পিড বের করব, তারপর ভেলোসিটি বের করব। ওকে, তো ফার্স্টে একটা ডায়াগ্রাম ড্র করি, মানে জিনিসটা কেমন হচ্ছে সেটা বোঝার জন্য। তো কি বলছে? ধরলাম পাখিটা, মানে বার্ডটা এ পয়েন্টে আছে, এ থেকে বি পয়েন্ট অবধি গেল। তার মানে কত দূর গেল? 100 মিটার, ঠিক আছে। তারপর এখান থেকে ইউ টার্ন মেরে বললাম সি অবধি গেল। তো এখানে কত দূর গেল? 15 সেকেন্ড অবধি। এখানে দেওয়া নেই কতটা দূর গেল। এ থেকে বি তে যেটা দেওয়া ছিল 100 মিটার, বি থেকে সি তে সেটা দেওয়া নেই, সেখানে টাইম দেওয়া। ওকে, তো আমাদের ফার্স্টে বের করতে স্পিড, রাইট। তো স্পিড মানে কি? টোটাল কতটা গেল, মানে এ বি প্লাস বি সি, টোটাল কতটা গেল। তাহলে এ বি তো দেওয়া আছে 100 মিটার, কিন্তু বি থেকে সি এর যে ডিস্টেন্স সেটা দেওয়া নেই, তাহলে আমাদের সেটা বের করতে হবে। তো আমাদের কি বলা হয়েছে? বি থেকে সি তে যখন পাখিটা গেল, তখন তার ভেলোসিটি কত ছিল? তখন তার ভেলোসিটি ছিল 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তার মানে কি? তার মানে আমি এরকম বলতে পারি, বি থেকে সি এর মধ্যে কি হচ্ছে, 1 সেকেন্ডে পাখিটা যায় হচ্ছে 20 মিটার। 20 মিটার পার সেকেন্ড মানে কি? 1 সেকেন্ডে 20 মিটার গেল, ঠিক। তাহলে 15 সেকেন্ডে কত দূর যাবে? এবার 15 সেকেন্ড কেন? কারণ বি থেকে সি তে যেতে ওর টাইম লাগলো 15 সেকেন্ড। তাহলে কত হবে? 20 ইন্টু 15 ইকুয়াল টু 300 মিটার। তাহলে এ থেকে বি তে গেল 100 মিটার, বি থেকে সি তে গেল 300 মিটার। তাহলে টোটাল কতটা গেল? এ বি প্লাস বি সি কতটা হবে? টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স কত হবে? 400 মিটার, রাইট। 400 মিটার হবে তো? তাহলে 400 মিটার আসলো। এবার আমাদের টোটাল ডিস্টেন্স চলে আসলো। এবার স্পিড বের করতে হলে কি করতে হয়? ডিস্টেন্স বাই টাইম, রাইট। তো টাইমের জন্য কি দরকার? বি থেকে সি তে যাওয়ার টাইম দেওয়া 15 সেকেন্ড, কিন্তু এ থেকে বি তে যাওয়ার টাইম দেওয়া নেই। কিন্তু এ থেকে বি তে বলা হয়েছে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে 100 মিটার গেল, কিন্তু কতক্ষণে গেল সেটা তো বলে নেই। তাহলে আমরা বি থেকে সি এর ক্ষেত্রে যেমন ডিস্টেন্স বের করলাম, তেমনি এ থেকে বি এর ক্ষেত্রে কি বের করব? আমরা বের করবো হচ্ছে টাইম। তো এটা এত দূর অব্দি বেরোলো। তারপরে যদি চলে আসি এ থেকে বি সেকশনে, এ থেকে বি তে যে গেল, ঠিক আছে। এখানে কি বলছে? 10 মিটার পার সেকেন্ড, মানে সেম জিনিসটা উল্টায় দিব। ওকে, 10 মিটার যেতে ওর টাইম লাগে হচ্ছে 1 সেকেন্ড। তাহলে ও গেল কত দূর? 100 মিটার। তাহলে 100 মিটার যেতে কতক্ষণ সময় লাগবে? নিশ্চয়ই 10 সেকেন্ড সময় লাগবে। তাহলে টোটাল টাইম কত হয়ে যাবে? এ থেকে বি তে যেতে ওর সময় লাগলো 10 সেকেন্ড, বি থেকে সি তে যেতে সময় লাগলো 15 সেকেন্ড। টোটাল সময় কত হবে তাহলে? 25 সেকেন্ড, রাইট। তাহলে স্পিড আমাদের কত চলে আসবে? তাহলে আমাদের কাছে স্পিড কত চলে আসবে? স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স হচ্ছে 400, টোটাল টাইম হচ্ছে 25, কততে আসবে? মিটার পার সেকেন্ডে, অবভিয়াসলি। তো কত চলে আসবে? 16 মিটার পার সেকেন্ড, রাইট। এটা হলো আমাদের অ্যান্সার। কি বের করতে বলছিল? প্রথমটা স্পিড, যেটা অ্যান্সার হলো 16 মিটার পার সেকেন্ড। ওকে, এইবার 2 নম্বরে আমাদের কি বের করতে বলছে? ভেলোসিটি। এবার ভেলোসিটি যেহেতু এক ধরনের ভেক্টর কোয়ান্টিটি, রাইট, ভেক্টর কোয়ান্টিটি, তার ক্ষেত্রে ডাইরেকশনও ম্যাটার করবে।
ডাইরেকশনও কি করবে, ম্যাটার করবে। তো আমরা ধরে নিলাম কি ধরে নিলাম, এই পাশটা পজিটিভ ডাইরেকশন, এই পাশটা নেগেটিভ ডাইরেকশন, ওই দিকটা পজিটিভ, এদিকটা নেগেটিভ। তাহলে এইবার ডিসপ্লেসমেন্ট কত হবে, এটা ছিল ডিসটেন্স, এবার আমরা বের করব হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট কত হবে, এ বি টা প্লাসে হবে প্লাস 100 প্লাস বি সি টা কত হয়ে যাবে মাইনাস 300 মানে মাইনাস 300, রাইট? তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, তাহলে কত চলে আসলো মাইনাস 300। তাহলে আমাদের কাছে আসবে হচ্ছে মাইনাস 200 মিটার। আর টাইম তো সেমই লাগবে, টাইম তো 25 সেকেন্ডই লাগবে। তাহলে আমাদের ভেলোসিটি কত হয়ে যাবে, তাহলে আমাদের ভেলোসিটি চলে আসবে, ভেলোসিটি মানে কি লিখতে পারি, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট হচ্ছে মাইনাস 200 বাই টাইম তো 25 সেকেন্ড, একই টাইম লাগবে। তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে মাইনাস 8 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের ভেলোসিটির অ্যান্সার। ওকে, তাহলে স্পিড আর ভেলোসিটির মধ্যে ডিফারেন্স বোঝা গেল। স্পিড হচ্ছে টোটাল যতটা গেলাম ততটা, এদিকে 100 গেলাম, ওদিকে 300 গেলাম, টোটাল 400 গেলাম, তাহলে স্পিড হবে 400 বাই 25 সেকেন্ড। ভেলোসিটি কি, ভেলোসিটি যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, তাই ওর ক্ষেত্রে ডাইরেকশন ম্যাটার করবে, এদিকটা যাবে না এদিকটা যাবে। তো এদিকে যদি পজিটিভ ধরি তাহলে পজিটিভের দিকে গেল 100, নেগেটিভের দিকে গেল 300, তাহলে ওভারঅল ডিসপ্লেসমেন্ট কত হবে, নেগেটিভের দিকে 300 গেল মানে নেগেটিভের দিকে হবে কতটা, 300 মাইনাস 100 200, প্লাস 100, পজিটিভের দিকে 100 গেল আর 300 দিকে নেগেটিভে গেল, তাই নেগেটিভ 300 মানে হচ্ছে নেগেটিভ 200। এবার এই নেগেটিভটা মানে এই না যে ভেলোসিটি ঋণাত্মক, ওকে, এটার মানে হচ্ছে এইটুকুই যে ভেলোসিটিটা এই পাশে, ভেলোসিটির ডাইরেকশন এই পাশে, ওকে, ভেলোসিটির ডাইরেকশন এই পাশে, ভেলোসিটিটা এদিকে, ঠিক আছে। আর ভ্যালু কত, ভ্যালু হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, আর ডাইরেকশন এদিকে। ওকে, তো এই হলো প্রথম কোশ্চেন যেখানে স্পিড বের করতে বলা হয়েছিল আর ভেলোসিটি বের করতে বলা হয়েছিল। এরকম টাইপের কোশ্চেন ইম্পর্টেন্ট, ঠিক আছে, এরকম টাইপের কোশ্চেন আসতে পারে যে এক জায়গা থেকে চলা শুরু করলো, ইউ টার্ন করলো, কত দূর গেল, স্পিড ভেলোসিটি এগুলোর মধ্যে ডিফারেন্স থাকে। ভেলোসিটির ক্ষেত্রে আমাদের ডাইরেকশনটাকে নিতে হয়, স্পিডের ক্ষেত্রে ডাইরেকশনের দরকার হয় না। ওকে, তো আশা করি বোঝা গেল, প্রথম কোশ্চেন ছিল এটা। তারপর 2 নম্বর কোশ্চেনে যাওয়া যাক। তারপর 2 নম্বর কোশ্চেন স্ক্রিনের সামনেই আসবে, এখানে কি বলছে, the displacement of a particle moving in a straight line is given by s equal to 2t square plus 2t plus 4 where s is in meters and t in seconds. The acceleration of the particle, ওই সেম এর আগে যে 3বার প্র্যাকটিস করলাম, 3টা ছিল, এইচএস এ, ডাব্লিউবিজি তে, জেই মেন্সে, সব জায়গায় এই টাইপের কোশ্চেনগুলো আসছিল, রাইট? তো এই টাইপের কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, যেখানে ইকুয়েশন দেওয়া থাকবে, সেই ইকুয়েশন থেকে এক্সেলারেশন, ভেলোসিটি, এইসব মান, টাইম বের করতে বলবে, কিছু একটা বের করতে বলবে। তো এখানে ওরকমই দেওয়া, ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন দেওয়া 2t স্কোয়ার প্লাস 2t প্লাস 4, সেখানে কি বের করতে বলছে, এক্সেলারেশন বের করতে বলছে। ওকে, তো সিম্পল, আমরা সবার ফার্স্টে কি করব, আমরা সবার ফার্স্টে ইকুয়েশনটা লিখবো। ইকুয়েশন কি, s ইকুয়াল টু 2t স্কোয়ার প্লাস 2t প্লাস 4। এবার এখান থেকে এক্সেলারেশন মানে ত্বরণ কি করে আনতে পারি আমরা, সরণ থেকে ত্বরণ কি করে আসে, সরণ থেকে তাহলে ফার্স্টে আমাদের বেগ বের করতে হবে, মানে ডিসপ্লেসমেন্ট থেকে আগে আমাদের ভেলোসিটি আনতে হবে। ভেলোসিটি v ইকুয়াল টু কি হয়, ds dt, মানে ডিসপ্লেসমেন্টের ডেরিভেশন উইথ রেসপেক্ট টু টাইম, মানে টাইমের সাপেক্ষে ডেরিভেশন। ওকে, এবার এখানে s এর জায়গায় x ও লেখা থাকতে পারে, আরও লেখা থাকতে পারে, s তো দেওয়াই আছে এখানে, এরকম থাকতে পারে অনেক কিছু, জাস্ট সোজা কথা এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের সমীকরণ। ওকে, কত হয়ে যাবে এটা, 4t প্লাস 2, রাইট? এবার এটার থেকে যেমন v আসলো, ডিসপ্লেসমেন্ট থেকে যেমন ভেলোসিটি আসলো, তেমনি ভেলোসিটি থেকে এক্সেলারেশন কি করে আসে, dv dt, মানে ভেলোসিটির যদি আমরা সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করে দেই, ডেরিভেশন করে দেই, তাহলে এখান থেকে কি আসবে, 4 চলে আসবে, রাইট? 4 চলে আসলো।
কোনো ভেরিয়েবল আছে এখানে? কোনো ভেরিয়েবল নেই, রাইট? তো আমাদের অ্যান্সার হয়ে যাবে এটাই, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার কেন? কারণ কোশ্চেনে দেওয়া ছিল এস হচ্ছে মিটারে দেওয়া আর টাইম হচ্ছে সেকেন্ডে দেওয়া, তো 4 মিটার পার সেকেন্ড এটাই আমাদের অ্যান্সার। এবার এইখানে যে ইকুয়েশনটা আসলো, এই ইকুয়েশনে কোনো টি নেই, মানে কোনো টাইমের ভেরিয়েবল নেই। তার মানে কি? তার মানে সময় যেটাই হোক, সময় 1 সেকেন্ড হোক, 200 সেকেন্ড হোক, 100 হোক, 15 হোক, 16 হোক, 30 হোক, 34 হোক, যাই হোক, যেটাই হবে, ঠিক আছে, এক্সেলারেশন সবসময় কি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ারই হবে। এক্সেলারেশন তার মানে কি সবসময় কনস্ট্যান্ট একটা ভ্যালু, মানে ত্বরণের মান বাড়েও না কমেও না, সমত্বরণে এই পার্টিকেলটা চলছে। এটা যে পার্টিকেলই হবে, যে জিনিসটাই হবে, যার যে সরণের সমীকরণ এটা দেওয়া, ভেলোসিটি সমীকরণ এটা বের করলাম, আর এক্সেলারেশনের এটা, এখানে কোনো যেহেতু টাইমের ভেরিয়েবল নেই বা অন্য কোনো ভেরিয়েবলই নেই, তাই তার মানে কি এটা সমত্বরণে চলছে। সমত্বরণে টাইমের সাথে ম্যাটারই করে না, 4 মিটার পার সেকেন্ড, শুরুতেও 4 মিটার, লাস্টেও 4 মিটার, মাঝখানেও 4 মিটার, যে কোনো 2/3 1/3 যেখানেই হোক 4 মিটার পার সেকেন্ড। ওকে, তো ভেরিয়েবল না থাকার মানে হচ্ছে এটা সমত্বরণে চলছে। এবার ভি এর ভ্যালু যদি টি চলে যেত, ভি এর ভ্যালুতে যদি টি চলে যেত, তার মানে কি সম বেগে চলছে, তার মানে কি এক্সেলারেশন নেই, ওর এক্সেলারেশন 0 হয়ে যাবে, তখন এক্সেলারেশন 0 হয়ে যাবে। যদি ভি এর ভ্যালু যদি এরকম চলে আসতো, ভি এর ভ্যালু যদি 4 চলে আসতো, ধরলাম 4 ওইদিকে, এদিকে 2, 4 + 2 মানে 6 মিটার পার সেকেন্ড, মানে ভি এর ভ্যালু শুরুতেও 6 মিটার পার সেকেন্ড হতো, লাস্টেও 6 মিটার পার সেকেন্ডই হতো, মানে ভি এর ভ্যালু তো কমলোও না বাড়লোও না, তাহলে ত্বরণ কি হবে? ত্বরণ তো হবেই না। ত্বরণ বাড়ার সময় ত্বরণ হয়, কমার সময় মন্দন হয়, তো ত্বরণ হবে না, মন্দনও হবে না, এক্সেলারেশনও হবে না, রিটার্ডেশনও হবে না, তো কোনোটাই হবে না। তাই টি এর ভ্যালু যদি একটা ভেরিয়েবল থাকে, তাহলে সেই ক্ষেত্রে মান ভ্যারি করে, কিন্তু এক্সেলারেশনের ভ্যালু যেহেতু শুধু 4 চলে আসলো, টি নাই, কোনো ভেরিয়েবল নাই, তার মানে কি সমত্বরণে চলছে, যার ভ্যালু হয়ে যাবে 4 মিটার পার সেকেন্ড। ওই জন্য একটা খেয়াল করার জিনিস, আগের অঙ্কগুলোতে সময় দেওয়া থাকতো যে এই সময়ে বের করতে হবে, কিন্তু এই ক্ষেত্রে কোনো সময় দেওয়া নেই, কারণ জানা কথা এই কোয়েশ্চেনকে সলভ করলে কোনো সময়ের ভেরিয়েবল আসবেই না, সমত্বরণে চলছে, সবসময় ত্বরণ সেম। তো এই হলো 2 নাম্বার কোশ্চেন। ওকে, এটা তো দেখানোর জন্য, এরকম তো ছিল না, এরকম তো কোশ্চেন না এটা। ওকে, তো বোঝা গেল। নাও তারপরে কোশ্চেন দেখা যাক। তো এরকম ইকুয়েশন টাইপের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট টাইপ, এরকম ইকুয়েশন টাইপের কোশ্চেন আসতে পারে। এটাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করার সময় প্রতিদিনই এসেছিল, রাইট? তারপরে 3 নাম্বার কোশ্চেন এখানেই আসবে সামনে। কি বলছে? এ ম্যান ইজ স্ট্যান্ডিং অন দ্য টপ অফ এ বিল্ডিং, থ্রোস এ বল উইথ স্পিড 5 মিটার পার সেকেন্ড ফ্রম 30 মিটার হাইট অ্যাবভ দ্য গ্রাউন্ড লেভেল, হাউ মাচ টাইম ইট টেক্স টু রিচ দ্য গ্রাউন্ড। ওকে, তাহলে একটা ব্যক্তি মানে মানুষ, ম্যান, কি 30 মিটার উপরে একটা উঁচু জায়গায় দাঁড়ায় আছে, তারপর কি করলো 5 মিটার পার সেকেন্ড স্পিডে একটা বলকে উপরের দিকে ছুড়ে দিল, উপরেই দাঁড়ায় আছে, আরো উপরে ছুড়ে দিল, তাহলে সেই বলটা নিচে পড়তে কতক্ষণ সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। ওকে, তো সবার ফার্স্টে ডায়াগ্রাম ড্র করি। তো ধরলাম এটা সারফেস, সারফেস থেকে তাহলে কত উপরে আছে? 30 মিটার, সারফেস থেকে কত উপরে আছে? 30 মিটার উপরে, ঠিক। এইখান থেকে বলটাকে কোথায় ছুড়লো? উপরের দিকে, কততে? 5 মিটার পার সেকেন্ডে, 5 মিটার পার সেকেন্ডে। এবার বলটা উপরে যাবে কিছুটা, তারপর আবার নিচে নামবে, নিচে নেমে এখানে পৌঁছাবে। তো এই যে টোটাল জার্নিটা হলো, এটাতে টাইম কত লাগবে? ওকে, টাইম কত লাগবে? তো আমরা কি করব, এখানে ইনিশিয়াল, এখানে ভেলোসিটি লিখতে হতো অ্যাকচুয়ালি, স্পিড লেখা, তো আমরা ভেলোসিটির হিসাবেই করব, কারণ ডাইরেকশন ম্যাটার করে এই ক্ষেত্রে। তো কত ইনিশিয়াল ভেলোসিটি? 5 মিটার পার সেকেন্ড। ওকে, তো আমরা বের করতে হবে টাইম। গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন তো সবসময় নিচের দিকেই অ্যাপ্লাই হবে, জি, তাহলে ইউ দেওয়া, টাইম বের করতে হবে, জি আমাদের জানা আছে, আর কতটা যাবে? 30 মিটার, রাইট? তো জানি, তাহলে আমরা এই ইকুয়েশনটা ইউজ করতে পারি, s = ut প্লাস হাফ at স্কয়ার, রাইট? যেখানে টাইম আমাদের বের করতে হবে, s হচ্ছে 30 মিটার, u হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, a তো g এর সমান, রাইট? এইবার এখানে ব্যাপারটা হচ্ছে 30 মিটার তো এতটা দেওয়া, এখান থেকে এতটা,
তো ওইটুকু জায়গাকে আমরা বাদ দিয়ে দিব, ওইটুকু জায়গাকে আমরা ক্যালকুলেশনে বাদ দিব, কিন্তু লাস্টে যে ভ্যালুটা আসবে সেটাতে ওটা হিসাব হয়ে যাবে। সেই জন্যই আমরা কিসে নিব, এটাকে ভেলোসিটিতে নিব, স্পিডে নিব না, ঠিক আছে। তো কি ধরি, ধরা যাক এই দিকের ডাইরেকশন হচ্ছে পজিটিভ, এই দিকের ডাইরেকশন হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। উপরের দিকে যাচ্ছে পজিটিভ, মানে বলটাকে ছোড়া হলো পজিটিভ দিকে, ঠিক আছে। তো ভেলোসিটিতে হয়ে যাবে পজিটিভ 5, আর যে ডিস্টেন্সটা যে যাবেও টোটাল ডিসপ্লেসমেন্ট যেটা হবে সেটা হবে 30 মিটার। কোন দিকে? মাইনাসের দিকে। তাহলে -30 মিটার হয়ে যাবে, রাইট? -30 মিটার হয়ে যাবে, ঠিক বোঝা যাচ্ছে এতটুকু। পজিটিভের দিকে 5 মিটারে ছোড়া হলো, আর টোটাল ডিসপ্লেসমেন্ট কতটা হবে? ডিসপ্লেসমেন্ট মানে ইনিশিয়াল পজিশন মাইনাস ফাইনাল পজিশন, ইনিশিয়াল আর ফাইনালের মাঝে ডিস্টেন্স, বা উল্টাও বলা যেতে পারে ফাইনাল মাইনাস ইনিশিয়াল পজিশন। এইটুকু জায়গা কত? 30, যেটা হচ্ছে মাইনাসের দিকে, রাইট? যেটা কি মাইনাসের দিকে। তাহলে এস ইকুয়াল টু কি চলে আসবে? এস ইকুয়াল টু আমরা লিখতে পারি -30, আর ইউ ইকুয়াল টু লিখতে পারি আমরা +5। এই ইকুয়েশনে যদি আমরা বসাই তাহলে কি চলে আসবে আমাদের অ্যানসার, সরি ইকুয়েশনটা, -30 ইকুয়াল টু 5 ইন্টু টাইম তো আমাদের বের করতে হবে, +12 ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। আচ্ছা, জি এর ভ্যালু আমরা এই কোশ্চেনে ধরে নিব হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারের সমান, ওকে, যেটা কোশ্চেনে দেওয়া নেই, কোশ্চেনে দেওয়া উচিত ছিল 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারে, ওকে। তাহলে এখানে জি এর জায়গায় আমরা 10 লিখে দিই, ঠিক, এত দূর হলো। এবার এই কোয়েশ্চেনটা কি হলো? এই কোয়েশ্চেনটা এই টোটালটার ক্ষেত্রে এবার প্রযোজ্য হলো, কেন? কারণ এবার আমরা ডাইরেকশন নিলাম, ইউটা পজিটিভের দিকে নিলাম, ডিসপ্লেসমেন্ট নেগেটিভের দিকে নিলাম, তো এইটুকু জায়গাকেও এই ইকুয়েশনের মধ্যে ধরে নেওয়া হলো, ঠিক আছে। না হলে কি করতে হতো? এতটুকুর জন্য বের করতে হতো, তারপরে এতটুকুর জন্য বের করতে হতো, আলাদা আলাদা সমস্যা ছিল, ঠিক আছে। তো ওই জন্য আমরা কি করলাম? ডাইরেকশন হিসাবে নিলাম, পজিটিভের দিকে গেল আর ডিসপ্লেসমেন্ট নেগেটিভের দিকে হলো। ডিসপ্লেসমেন্ট তো এখান থেকে এতটুকুই ধরা হয়, ওই সে উপরে যাক নিচে যাক, যেমন আগের কোশ্চেনটা, আগের 1 নম্বর কোশ্চেনটা, পাখিটা এখান থেকে এদিকে গেল, তারপর এদিকে গেল, ঠিক, কিন্তু গেল তো তাহলে ডিসপ্লেসমেন্ট এতটুকু হলো, রাইট, কিন্তু টাইমটা এই টোটালটারই আমরা ধরলাম, তো এই টোটাল যে মোশনটা সেই মোশনটারই টাইম ধরা হয়। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ডিসপ্লেসমেন্ট এখান থেকে এইটুকু ধরি, তাহলে টাইম তো এই গোটাটারই ধরা হয়ে যাবে, টাইম তো এই গোটাটারই মানে গণনা হয়ে যাবে, হিসাব হয়ে যাবে, ক্যালকুলেশন ধরা হয়ে যাবে ভিতরেই, সেখান থেকে আমাদের টাইম কতটা আসবে? টোটালটার টাইমই চলে আসবে, ওকে। সেই আগের কোশ্চেনটার মতো ডিসপ্লেসমেন্ট আমরা এতটুকু নিলাম, কিন্তু টাইম গোটাটা নিয়েছিলাম, ঠিক তেমনি এখানে ডিসপ্লেসমেন্ট যদি এতটুকু নেই আর সেখান থেকে যদি টাইম বের করি, টাইমটা গোটাটারই টাইম আসবে, ওকে। তাহলে এবার এটা সলভ করে দেখা যাক কি আসে। তো এখানে আমি যদি এটা কেটে দিই 5 হবে, 5 5 কমন নিয়ে দিয়ে কেটে দিলাম, কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। তো আচ্ছা, জিও তো নেগেটিভের দিকে হচ্ছে, রাইট, জিও তো নেগেটিভের দিকে, তো এখানেও কি হয়ে যাবে? নেগেটিভ সাইন চলে আসবে একটা, এদিকেও কি হয়ে যাবে? নেগেটিভ সাইন, কারণ জিও তো নিচের দিকে অ্যাপ্লাই হচ্ছে, তো নেগেটিভ। তো কি হবে? -6 ইকুয়াল টু টি মাইনাস টি স্কোয়ার, রাইট। একদিকে নিয়ে আসি, টি স্কোয়ার মাইনাস টি -6 ইকুয়াল টু 0। এবার এটাকে যদি আমি ভাঙি, এই কোশ্চেনটাকে, তো কেমন হয়ে যেতে পারে? টি স্কোয়ার -3t প্লাস 2t -6 ইকুয়াল টু 0, এরকম লেখা যেতে পারে। এখান থেকে যদি t কমন নেই তাহলে হয়ে যাবে t -3, এখান থেকে যদি 2 কমন নেই এখানে হয়ে যাবে t -3 ইকুয়াল টু 0। তাহলে এই কোশ্চেন থেকে আমরা কি লিখতে পারি? এখানে কি লিখতে পারি? এক তো t ইকুয়াল টু 3 সেকেন্ড হবে, আরেকটা t ইকুয়াল টু -2 সেকেন্ড হবে। তো -2 সেকেন্ড হওয়া কি সম্ভব? সময় কি বিপরীতে যাওয়া সম্ভব? সময় তো বিপরীতে যাওয়া সম্ভব না, সময় তো নেগেটিভে হতে পারে না, রাইট। তো এটা ক্যান্সেল, আমাদের অ্যান্সার হয়ে যাবে 3 সেকেন্ড। তার মানে কি? তার মানে এই বলটার উপরে ছোড়ার পর নিচে পৌঁছাতে 3 সেকেন্ড সময় লাগে। টোটাল কত সময় লাগে? 3 সেকেন্ড সময় লাগে, ওকে। এই হলো আমাদের অ্যান্সার। বোঝা গেল এই জিনিসটা কেমন করে হলো? যেহেতু উপরের জায়গাটুকু আমরা জানি না, সেজন্য আমরা কি নিলাম? ডাইরেকশন নিয়ে নিলাম। তো সেই ডাইরেকশন হিসেবে নিচের দিকে মাইনাসে গেল, উপরের দিকে পজিটিভে গেল। যদি ভ্যালুগুলো নিয়ে নিই প্লাসে আর মাইনাসে, তাহলে আমাদের টোটাল টাইমটা চলে আসবে সেম ওই আগের কোশ্চেনটার মতো, ঠিক আছে। তো এই হলো
3 নাম্বার কোশ্চেন। এবার টাইম তো নেগেটিভে হওয়া সম্ভব না, টাইমকে তো পজিটিভই হতে হয়, সেই জন্য কি হবে -2 সেকেন্ড সময়টা ক্যান্সেল হয়ে যাবে, আমাদের কাছে অ্যান্সার হয়ে যাবে 3 সেকেন্ড। ওকে, সো এই কোশ্চেন হয়ে গেল। পরের কোশ্চেনে আগানো যাক। পরের কোশ্চেনটা বেশ ইন্টারেস্টিং টাইপের, একটা নতুন টাইপের কোশ্চেন। ওকে, কোশ্চেনটা সামনে আসবে, কি বলছে, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ এক্সেলারেশন ফর ইচ গ্রাফ সেগমেন্ট ইন ফিগার। ফিগার দেওয়া নেই এখানে, দেইনি, ফিগারটা আমি ড্র করবো এখানে, ঠিক আছে? তো এখান থেকে দেখবা, ডিসক্রাইব দ্য মোশন অফ দ্য অবজেক্ট ওভার দ্য টোটাল টাইম ইন্টারভেল, অলসো ক্যালকুলেট ডিসপ্লেসমেন্ট। ওকে, তো একটা গ্রাফ দেওয়া আছে, গ্রাফটা আঁকাবো, সেই গ্রাফের কি বের করতে হবে, অ্যাভারেজ এক্সেলারেশন প্রত্যেকটা সেগমেন্টে, তারপর কি বলছে, মোশন অফ দ্য অবজেক্ট ওভার টাইম, ঠিক আছে, মানে টোটাল টাইমে কিরকম টাইপের মোশন হলো, আর লাস্টে গিয়ে ডিসপ্লেসমেন্টটা ক্যালকুলেট করতে হবে। ওকে, তো আগে গ্রাফটা ড্র করি, তারপর একবার কোশ্চেনটা করি। গ্রাফটা হবে অনেকটা, কোন দিকে করি, এদিকে করি, এদিকে, এদিকে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 8, আর এটা হচ্ছে 10। ওকে, এগুলো কি, এগুলো হচ্ছে ভেলোসিটি। ওকে, তারপর এদিকে কি হবে, এটা হবে 2, এটা হবে 4, এটা হবে 6, এটা হবে 8, এটা হবে 10, এটা হবে 12, এটা হবে 14, এটা আরো আগাতে হবে, তাহলে এটা হবে 16, আর এটা হবে 18। এদিকে কি, এদিকে হচ্ছে টাইম। ওকে, এরকম গ্রাফটা হলো। এইবার মোশনটা ড্র করব। মোশনটা কিরকম দেওয়া, মোশনটা দেওয়া হচ্ছে এই ও পয়েন্ট থেকে কত দূর অবধি গেল, 4 সেকেন্ডে 8 অবধি। এবার এই দাগগুলো ম্যাচ করার কথা ছিল, যাই হোক মোটামুটি একটা ড্র করলাম, তো এরকম গেল। ওকে, এটা কত, এ পয়েন্ট। এবার এখান থেকে কত দূর অবধি গেল, 10 অবধি, এভাবে স্ট্রেট লাইনে গেল, বিতে পৌঁছালো। এবার এখান থেকে কি করলো, 18 অবধি গেল, এইভাবে 18 অবধি। ওকে, তাহলে মোশন এদিকে গেল, এদিকে গেল, এদিকে গেল। তো এই যে মোশনটা হলো, এটা কি বলছে, প্রত্যেকটা সেগমেন্টে এক্সেলারেশন। সেগমেন্ট কোনগুলো হবে, এটা একটা সেগমেন্ট, ও থেকে এ, আচ্ছা এটা সি নাম্বার পয়েন্ট। ওকে, ও থেকে এ একটা সেগমেন্ট, এ থেকে বি আরেকটা সেগমেন্ট, আবার বি থেকে সি আরেকটা সেগমেন্ট। ওকে, এই তিনটা সেগমেন্টে কি বের করতে হচ্ছে, এক্সেলারেশন। মোশনটা কেমন সেটা বলতে বলছে, মোশন তো সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। আর টোটাল ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট কেমন করে হয়, এরিয়া আন্ডার দ্য গ্রাফ। ওকে, সেটা কেমন করে হয় বলে দিচ্ছি এখনই। তো ফার্স্টে এক এক করে করা যাক। ফার্স্টে কি, এক্সেলারেশন প্রত্যেকটা সেগমেন্টের তাও হয়। তো প্রথম সেগমেন্ট কি, এ থেকে ও, মানে সরি ও থেকে এ, ও থেকে এ, এই সেগমেন্টে যদি এক্সেলারেশন বের করতে হয় তাহলে কি করতে হবে, ভেলোসিটি বাই টাইম, রাইট? টাইম কতটা লাগছে, 4 সেকেন্ড। ওকে, এগুলা সেকেন্ডে আছে, তো কতক্ষণ টাইম লাগছে, 4 সেকেন্ড। আর ভেলোসিটি চেঞ্জ কত হচ্ছে, 0 থেকে 8 অবধি। তাহলে প্রথম সেগমেন্টে ও এ সেগমেন্টে এক্সেলারেশন আমাদের কত হবে, 8/4 ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড, রাইট? 2 মিটার পার সেকেন্ড। তাই 2 মিটার পার সেকেন্ডে কি হচ্ছে, সরি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তো এটা তো এক্সেলারেশন। 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এক্সেলারেশনে কি হচ্ছে, আগাচ্ছে, ঠিক আছে? তারপরে এ থেকে বি তো কোনো ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না,
সময় চেঞ্জ হচ্ছে 4 সেকেন্ড থেকে 10 সেকেন্ড অবধি গেল, কিন্তু ভেলোসিটি চেঞ্জ হলো না, বেগ বাড়লো না কমলো না, সমবেগে চলছে। তার মানে কি এ থেকে বি এই সেকশনের ক্ষেত্রে এক্সেলারেশন কত হবে? আমাদের 0 হবে। সমবেগে চলা মানে কি এক্সেলারেশন 0, ত্বরণ 0। তারপরে কি? তারপরে বি থেকে সি এই সেকশনে যদি চলে আসি, বি থেকে সি এই সেকশনে যদি চলে আসি, বি থেকে সি সেকশনের ক্ষেত্রে আমাদের ভেলোসিটি আর ছিল, কমে 0 হয়ে গেল। তার মানে কি? তার মানে এক্সেলারেশন হবে -8, কারণ এক্সেলারেশন এক ধরনের ভেক্টর কোয়ান্টিটি, তো ফাইনাল মাইনাস ইনিশিয়াল হয়, ফাইনাল 0 ইনিশিয়াল 8, তাহলে 0 -8 -8। টাইম কতটা লাগলো? 10 সেকেন্ড থেকে 18 সেকেন্ড অবধি গেল, মানে 8 সেকেন্ড। তার মানে এক্সেলারেশন আমাদের কত হবে? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এখানে দেখতে অসুবিধা হলে বলে দিচ্ছি আমি, সেইভাবে দেখো বোঝো। ওকে, তো 0 সরি ও থেকে এ তে গেল 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এক্সেলারেশনে, তারপর এ থেকে বি তে গেল 0 এক্সেলারেশন মানে সমবেগে ত্বরণ ছাড়া, তারপর বি থেকে সি তে আসলো মন্দনে, মানে ত্বরণ ধীরে ধীরে কমে গেল, ওই জন্য -1 অ্যান্সার আসলো। ওকে, তাহলে -1 মিটার পার সেকেন্ড স্কয়ার এক্সেলারেশনে বি থেকে সি অবধি পৌঁছালো। তাহলে এটা এক্সপ্রেশন তো চলে আসলো প্রতিটা সেগমেন্টে। মোশন যদি বলতে বলা হয় তাহলে কি বলবো? ও থেকে এ অবধি গেল 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এক্সেলারেশনে, তারপর এ থেকে বি তে গেল 0 এক্সেলারেশন মানে সমবেগে, তারপর বি থেকে সি তে আসলো -1 এক্সেলারেশন বা 1 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে বা রিটার্ডেশনে। ওকে, তো এই হলো মোশন। এইবার কি বের করতে হবে? ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট এবার ভিতরের জায়গাটা কেন হবে? কারণ কোথায় দেখাই, এই জায়গাটা মুছে দেই, এই জায়গাটা গ্রাফের তো দরকার নেই। কেন হবে? কারণ ভি ইকুয়াল টু আমরা কি জানি? ডিএস ডিটি, মানে এস থেকে ভিতে যাওয়ার সময় আমরা কি করি? ডি ডিটি করে দিই, মানে ডেরিভেশন, রাইট? তাহলে ভি থেকে এস এ আসার সময় আমাদের কি করতে হবে? ইন্টিগ্রেশন। কি করতে হবে? ইন্টিগ্রেশন। ডেরিভেশন আর ইন্টিগ্রেশন পরস্পর বিপরীত জিনিস। এস থেকে ভিতে গেলে যদি ডেরিভেটিভ করতে হয়, ভি থেকে এস এ আসতে হলে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। আর এটা কোন গ্রাফ? এটা হচ্ছে এই গ্রাফটা হচ্ছে ভিটি গ্রাফ, রাইট? ভিটি মানে ভেলোসিটি আর টাইমের গ্রাফ। তো ভেলোসিটি টাইমের গ্রাফে যদি ইন্টিগ্রেশন মেরে দিই তাহলে এর ভিতরের জায়গাটা আসবে, রাইট? এই ভিতরের জায়গাটা আসবে, আর এই ভিতরের জায়গাটা কি হয়ে যাবে? এস হবে না? ইন্টিগ্রেশনই তো এস হয়, আর এখানে ইন্টিগ্রেশন মানে ভিতরের জায়গাটা, আর ভি এর ইন্টিগ্রেশন এস, তাহলে ভি এর ইন্টিগ্রেশন ভিতরের জায়গা, আবার ভি এর ইন্টিগ্রেশন এস হয়, তাহলে এই ভিতরের জায়গাটা কি? এস এর সমান। তার মানে কি? তার মানে এস থেকে ভিতে যাওয়ার সময় যখন ডেরিভেটিভ করতে হয়, ভি থেকে এস এ আসার সময় ইন্টিগ্রেশন করতে হয়। আর যদি এরকম গ্রাফ থাকে ভি আর টাইমের, তাহলে ভিতরে যে জায়গাটা কার্ভ, যে এটা ও এ বি সি, এই কার্ভের মাঝের যে জায়গাটা ভিতরে, ওটা কি হয়ে যাবে? ডিসপ্লেসমেন্ট। ওকে, তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট কত হবে? এটা এক ধরনের ট্রাপিজিয়াম, এটা এক ধরনের ট্রাপিজিয়াম, ঠিক আছে? তো ট্রাপিজিয়ামের ফর্মুলা আমাদের কি আসে? এরিয়ার মাঝখানে জায়গাটা বসে দিই, মাঝখানে জায়গাটা তো দরকার নেই, এখানেই ভ্যালু বসাই দিই। ট্রাপিজিয়ামের এরিয়া কেমন আসে? ট্রাপিজিয়ামের এরিয়া হয় হাফ ইন্টু এটা কত? 0 থেকে 18, মানে হচ্ছে 18, প্লাস এটা কত? 4 থেকে 10, মানে হচ্ছে 6, ইন্টু কত হয়? এই হাইট কত? 0 থেকে 8, আমাদের অ্যান্সার চলে আসবে 96 মিটার। আর তার মানে কি? এই যে টোটাল মোশনটা হলো ও পয়েন্ট থেকে এ পয়েন্টে গেল, এ থেকে বি তে, বি থেকে সি তে, এই টোটাল যে মোশনটা, এই টোটাল মোশনের ক্ষেত্রে যে ডিসপ্লেসমেন্ট আমাদের হলো সেটা হলো 96 মিটার, ঠিক আছে? টোটাল ডিসপ্লেসমেন্ট আমাদের কত হলো? 96 মিটার। ডিস্টেন্স ট্রাভেল বেশি হতে পারে, এটা ডিসপ্লেসমেন্ট মানে ফাইনাল আর ইনিশিয়ালের মাঝের জায়গাটা, সেটা হচ্ছে 96 মিটার। ওকে, তো এই হলো আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। একটু নতুন টাইপের কোশ্চেন ছিল, রাইট? তো এরকম গ্রাফ টাইপের কোশ্চেন আসতেও পারে, কোনো ঠিক নেই, বেশ আলাদা টাইপের কোশ্চেন ছিল এটা।
আজকে যা যা কোশ্চেন করবো সবই ইম্পর্টেন্ট টাইপ, ওকে, টপিক গুলো। এখন এই কোশ্চেনটাই যে আসবে এরকম কোনো কথা নেই, বাট এই টাইপের কোশ্চেন আসতে পারে। তারপর আজকের লাস্ট কোশ্চেন, দেখা যাক কি আসে। কোশ্চেনটা আসবে এখানে সামনে, কি বলছে, ওয়াটার ড্রপ ফলস অ্যাট রেগুলার ইন্টারভেল, মানে জল পড়ছে একটা রেগুলার ইন্টারভেলে, মানে একটা নির্দিষ্ট সময় পর পর জল পড়ছে, ফ্রম এ ট্যাপ হুইচ ইজ 5 মিটার অ্যাবভ দ্য গ্রাউন্ড, মানে ভূমি থেকে 5 মিটার উপরে একটা ট্যাপ আছে, ওই ট্যাপ থেকে জলের ফোঁটা পড়ছে একটা নির্দিষ্ট সময় পর পর। ওকে, দ্য থার্ড ড্রপ ইজ লিভিং দ্য টপ অ্যাট দ্য ইনস্ট্যান্ট দ্য ফার্স্ট ড্রপ টাচেস দ্য গ্রাউন্ড, মানে প্রথম যে ড্রপটা পড়লো জলের ফোঁটাটা, ওটা যখন গ্রাউন্ডকে টাচ করবে, ভূমিকে টাচ করবে, তখন 3 নম্বর ফোঁটাটা কেবল পড়া শুরু করবে। হাউ ফার অ্যাবভ দ্য গ্রাউন্ড ইজ দ্য সেকেন্ড ড্রপ, তাহলে ওই সময় যখন প্রথম ড্রপটা মাটিতে পড়লো, 3 নম্বর ড্রপটা কেবল পড়তে শুরু করবে, সেই সময় 2 নম্বর ড্রপটা মাঝামাঝি কোথাও থাকবে, সেটা ভূমি থেকে কতটা উপরে থাকবে সেটা আমাদের বের করতে বলা হয়েছে। ওকে, তো এটাও এক ধরনের ইম্পর্টেন্ট টাইপ কোশ্চেন। এখানে আমরা ওই এস এন এর ফর্মুলা ইউজ করব, ভালো করে কনসেপ্ট রিভাইজ হবে এটাতে। ওকে, তো ফার্স্টে ডায়াগ্রাম ড্র করি। ফিজিক্সের প্রথম কাজ হচ্ছে ডায়াগ্রাম। ওকে, এটা ভূমি ধরে নিলাম, এখানে ট্যাপটা আছে, এখান থেকে প্রথম ড্রপ পড়লো, প্রথম ড্রপটা যখন এখান থেকে এখানে আসলো, ধরলাম টি সময় এখান থেকে এখানে আসলো, তখন 2 নাম্বার ড্রপ এখান থেকে পড়া শুরু করবে। যে টাইমের ইন্টারভেলটা না, ধরে নিলাম ইন্টারভেল যেটা, সেটা হচ্ছে টি সেকেন্ড, যে বললো একটা নির্দিষ্ট সময় পর পর জলের ফোঁটাগুলো পড়ে, সেটা ধরে নিলাম টি সেকেন্ড, মানে প্রথমটা পড়লো তার টি সেকেন্ড পরে 2 নাম্বারটা পড়বে। প্রথমটা পড়লো, পরে এতদূর পৌঁছালো, টি সেকেন্ড সময় হয়ে গেল, তারপর 2 নাম্বারটা পড়া শুরু করবে। ঠিক ওরকমই আরো টি সেকেন্ড পরে এখানে পৌঁছে যাবে প্রথমটা, টি সেকেন্ড আরো টি সেকেন্ড পরে প্রথমটা এখানে পৌঁছে যাবে, 2 নাম্বারটা এখানে পৌঁছাবে, 3 নাম্বারটা কেবল পড়া শুরু করবে। রাইট, তাহলে এই ডিসটেন্সটা বলছে হচ্ছে 5 মিটার। প্রথম ড্রপটা মাটিতে পড়লো, 3 নাম্বারটা পড়া শুরু করলো, আর এই ডিসটেন্সটা বের করতে বলছে। ওকে, তো এক্সেলারেশন যেটা হবে সেটা তো জি হবে নিচের দিকে অবভিয়াসলি। ওকে, তো প্রথম ড্রপটা এখান থেকে শুরু করে এখানে পৌঁছালো, কত সময় লাগলো, এটুকু টি টাইম, এটুকু টি টাইম, তাই টোটাল টি 2t, এখানে টি মানে 2t, 2t টাইম লাগলো। টোটাল কতটা গেল, 5 মিটার গেল, অ্যাক্সেলারেশন জি। তাহলে আমরা কোন ইকুয়েশন ইউজ করতে পারি, s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। রাইট, এবার ইনিশিয়ালি তো ভেলোসিটি 0 হবে, তো এটা তো কাটা চলে যাবে, বাজবে হচ্ছে হাফ gt স্কয়ার। এবার s মানে কতটা গেল, 5 মিটার, ইকুয়াল টু কত হয়ে যাবে, হাফ ইন্টু জি তো থাকলোই, ইন্টু টি হয়ে যাবে 2t তার স্কয়ার। রাইট, ঠিক তেমনি 2 নাম্বার ফোঁটাটা টি সেকেন্ড সময় এখান থেকে এখানে পৌঁছালো, ধরলাম কতটা আসলো, x ডিস্টেন্স। ওকে, x ডিস্টেন্স, প্রথমটা তো 2t সময়ের মধ্যে 5 মিটার ডিস্টেন্স ট্রাভেল করে ফেললো, 2 নাম্বারটা ধরলাম টি সেকেন্ড সময় x ডিস্টেন্স ট্রাভেল করলো। এই সবগুলো কিন্তু একসঙ্গে হচ্ছে, প্রথমটা পড়া শুরু করলো, প্রথমটা পড়লো, টি সেকেন্ড সময় এখানে পৌঁছালো, তখন 2 নাম্বারটা চলা শুরু করবে, আরো টি সেকেন্ড সময় পরে প্রথমটা এখানে পৌঁছে যাবে, 2 নাম্বারটা ওই টি সেকেন্ড সময় একই দূরত্ব ট্রাভেল করবে, আর 3 নাম্বারটা পড়া শুরু করবে, আর এই পজিশনে আমাদের বের করতে বলছে। তো ধরলাম x দূরত্ব গেল, প্রথমটা 2t সময় এতটা গেল, তাহলে 2 নাম্বারটা কতটা টাইম পেলো, টি টাইম, কারণ প্রথমটা টি সময় পরে পরেরটা পড়া শুরু করে 2 নাম্বারটা, তাহলে টি টাইমে কতটা গেল, x ডিস্টেন্স। তাহলে সেম ফর্মুলা যদি আমি আবার ইউজ করি, তাহলে এটা হচ্ছে প্রথম ইকুয়েশন, তাহলে 2 নাম্বার ইকুয়েশন কি হবে, x ইকুয়াল টু হাফ ইন্টু জি ইন্টু, এবার টি হয়ে যাবে টি স্কয়ার। এই দুটা ইকুয়েশনকে যদি আমি সলভ করি, তাহলে কি চলে আসবে আমার কাছে, এই দুটা ইকুয়েশনকে যদি সলভ করি, তাহলে আমরা x এর ভ্যালু পেয়ে যাবো। রাইট, তো কি করা যেতে পারে, এখান থেকে হাফ জি এর ভ্যালু হচ্ছে x বাই টি স্কয়ার। রাইট, হাফ জি এর যে ভ্যালু x বাই, এটা নিচে চলে আসবে টি স্কয়ার, তো হাফ জি এর জায়গায় কি বসাই দিতে পারি, 5 ইকুয়াল টু x বাই
টি স্কোয়ার ইন্টু 2t স্কোয়ার মানে হচ্ছে 4t স্কোয়ার। তাহলে এটা এটা কেটে গেল, তাহলে এখান থেকে আমাদের কাছে x কত আসলো, x চলে আসলো 5/4। তার মানে এই ডিসটেন্সটা 5/4, এই টোটাল ডিসটেন্সটা 5, তাহলে এইটুকু ডিসটেন্স কত, 5 মাইনাস 5/4। তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। আর কোথায় লিখি, এখানে করে দিই। তাহলে আমাদের যেটা বের করতে হবে সেটা কত হবে, 5 মাইনাস 5/4। আমাদের কাছে অ্যান্সার চলে আসবে হচ্ছে, উপরে হচ্ছে 20 মাইনাস 5 মানে হচ্ছে 15/4। আমাদের অ্যান্সার চলে আসবে, কাটাকাটি করে কত আসে, চলে আসবে 3.75 মিটার। তো এই হলো আমাদের অ্যান্সার। মানে প্রথম ড্রপটা যখন এখানে এসে পৌঁছাবে, তখন 2 নম্বর ড্রপটা টি সময় চলে ফেলবে, টি সময় ওর ডিস্টেন্স ট্রাভেল হয়ে যাবে, এখানে পৌঁছালো। আর 3 নম্বরটা পড়া শুরু করবে জাস্ট। তো প্রথমটা 2t টাইম লাগলো পৌঁছাতে, তো 2 নম্বরটা কত টাইম লাগবে ওই সেম জায়গাটায়, t টাইম। 3 নম্বরটা চলা শুরু করলো। প্রথমটা 2t টাইমে 5 সেকেন্ড গেল, বা সরি 5 মিটার গেল, পরেরটা t টাইমে x দূরত্ব গেল। তাহলে এটা দুটো বের করে নিলে 5 মাইনাস x হয়ে গেলে তো এই ভূমি থেকে আমাদের উচ্চতাটা চলে আসবে। তো ভূমি থেকে উচ্চতা কত চলে আসলো, 3.75 মিটার। ওকে, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো এই হচ্ছে আজকের কোশ্চেন। ঠিক আছে, ইম্পর্টেন্ট টাইপ কোশ্চেন ছিল আজকে। এইসব জিনিসগুলা আসতে পারে, প্র্যাকটিস করবা, দেখবা, বুঝবা, বোঝার চেষ্টা করবা। ওকে, সো আজকের জন্য এইটুকুই। আবার পরের দিন দেখা হবে। যদি এইচএস এর, তারপরে ডাব্লিউবিজি, জেই মেন্স এর কোশ্চেন প্র্যাকটিস ওগুলো করা হয়েছে, আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, গোটা প্লেলিস্টও দেওয়া আছে, রিক্যাপ সিরিজ একসঙ্গে ওয়ান শটে করা আছে, সেসব জিনিসগুলো দেখতে পারো। সবকিছু ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে দেখতে পারো। ঠিক আছে, সো আশা করি বোঝা গেল আজকেরটা, বোঝা গেল। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। সো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। ওকে, টাটা।